বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো জিৎ অফিসিয়াল, জিৎ ভাইয়ের ছোট্ট মিনি ব্লগ। তো আজকের ব্লগটা হতে চলেছে আমাদের ক্রিয়েটাররা, ইউটিউব ক্রিয়েটারদের নিয়ে আজ একটা বিশাল বড় ধামাকা, একটা পিকনিক হতে চলেছে। তো বন্ধুরা, পিকনিক স্পটে ফাইনালি আমি এসে গেছি। এখান থেকেই আমি ভিডিওটা আজকের আমি স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো আজকের পিকনিকে আমাদের কী কী স্পেশাল গেস্ট কে আছে, স্পেশাল কী কী মেনু হতে চলেছে, পিকনিক স্পটটা কেমন, এইসব বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আমার এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। টাটা। এটা ছিল পিকনিক স্পটের মেন গেট। আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চারপাশটা কেমন দেখতে লাগছে, বলবে বন্ধুরা। বন্ধুরা, গেটে ঢুকতে না ঢুকতেই এই একটা সতর্ক বার্তা আমরা পেয়ে গেলাম। তারপরই দেখতে পেয়ে গেলাম একটা অসাধারণ জায়গা, সর্ষে বাগান। সর্ষে বাগান দেখে কি আর থাকা যায়? এই সেই আকর্ষণীয় জায়গা। এই জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে বন্ধুরা। তোমরা দেখো, বা কেউ যদি এই জায়গাটায় আগে গিয়ে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও যে দাদা আমি গিয়েছিলাম এই জায়গাটা। আমাদের সামনে আরও দুটো ক্রিয়েটার এসে উপস্থিত হয়েছেন, বাট পিকনিক স্পটে আমি তাদের সাথে আমি আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, বাট দেখতে থাকো ব্লগটা। পিকনিক স্পটে এসে প্রথম কাদের সাথে দেখা হয়ে গেল দেখো বন্ধুরা। চ্যানেলের নামটা? আমার চ্যানেলের নাম হচ্ছে কিউট দীপালি। তোমরা কিন্তু আমাকে সবাই সাপোর্ট করো, ভালোবেসো, ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার ভাই হচ্ছে ভিডিও করছে, ওর চ্যানেলের নাম হচ্ছে জিৎ অফিসিয়াল। আর ওকে সবাই মিলে কিন্তু সাপোর্ট করো। আর এই হচ্ছে আমাদের দিদির ছেলে, ওর নাম হচ্ছে, বলে দে তোর নাম কি? প্রান্তিক। ঠিক খুব আছে, ভালো ছেলে, আর এই দিদির ভালো ভিডিও ছেলে, কিন্তু অসাধারণ হয়, খুব ভালো হয়। দিদিকেও সবাই সাপোর্ট করো বন্ধুরা, আমাকে যেমন সাপোর্ট করছো। এই দাদা ভাইয়ের সাথে আপনাদের কাছে আমি পরিচয় করে দেবো। দাদা ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে অভিজিৎ রায়, আর আমার ব্লগের চ্যানেল নাম হচ্ছে অভিজিৎ চিনসোরা। আমার কন্টেন্ট হচ্ছে মঠ, মন্দির, আশ্রম এবং বৃদ্ধাশ্রম। তো বৃদ্ধাশ্রমে আমি যখন ব্লগ করি, আমি কিন্তু এছাড়া ব্লগ করি না, আমাকে পেমেন্ট করতে হয় বৃদ্ধাশ্রমে। তাছাড়া মঠ, মন্দির, আশ্রমে আমি কিন্তু এছাড়াই ব্লগ করি। তো যাক, আজকে এত সুন্দর এখানে জায়গা, আমাদের যে বস সুভাষদার জন্যই এখানে আসা। আর সুভাষদাকে স্যালুট জানাই, এত সুন্দর পিকনিক স্পট চুজ করেছে। তো সুভাষদাকে, এবং সুভাষদা কেন, আমরা অল টিম আজকে সুভাষদাকে ধন্যবাদ জানাচ্ছি। তো সুভাষদা আমাদের বস, তো সুভাষদার সঙ্গে অবশ্যই আলাপ করাবো। তোমাদের দেখতে পাবে ব্লগ, ইভেন আমার ইভেন্ট হচ্ছে আমরাও নিজস্ব ব্লগ করছি, খুব ভালো লাগবে। তো চলো, আর এই সুজিত ভাই, তার দারুণ ভাই, ও ব্লগটা তোমরা দেখবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বাট চলো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এবার একটু খাওয়ার দিকে যাক, তাই না বলো বন্ধুরা? প্রচুর ঠান্ডা লাগছে, বাট তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। বস আমাদের কফি তুলছে কেল্লিতে, সবাইকে সার্ভ করবে। সেই মিষ্টি হাসিটা একবার দেখি বস আপনার। তোমরা তো দেখতেই পেলে আমার বস হচ্ছে কফি রেডি করে দিয়েছে, আমি সার্ভ করতে আরম্ভ করে দিয়েছি বন্ধুরা। ব্রেকফাস্ট করব বলে বস আর দেরি করলো না, ঝটফট কফি বানিয়ে দিয়ে লেগে পড়লো কচুরি বানাবে বলে, কচুরির লেচি কাটতে। বাট বস প্রচুর পরিশ্রম করছে আমাদের জন্যে। বস আর দেরি করলো না, বসের স্পেশাল কচুরি গরম গরম ভাজতে আরম্ভ করে দিল। কচুরি আর গরম গরম আলু চচ্চড়ি যা লাগলো না, কি বলবো বন্ধুরা। কচুরি খাওয়ার পর বস আর দেরি করলো না, লাঞ্চের খাবার রেডি করতে আরম্ভ করলো। লেগ পিসের যা সাইজ না, কি বলবো, দেখেই জিভে জল চলে এলো। বাট কিউট দীপালি দিদি রান্না করে ফেললো চিকেন কষা। কিউট দিদি আগেই রাইসটা করে রেখেছিল, বাট বিরিয়ানির চালটা আগেই রেডি করে রেখেছিল, বাট এখন চিকেনের সাথে মেশাচ্ছে, বাট বিরিয়ানিটা রেডি করছে। ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে সেই কিউট দিদির হাতের স্পেশাল বিরিয়ানি। কিউট দিদি, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর, এত জনের, এত সুন্দর বিরিয়ানি বানিয়েছো, কি বলবো, অসাধারণ। সবার পাতাগুলো দেখেই বুঝতে পারছো, বা খাবার থালাগুলো দেখেই বুঝতে পারছো কেমন বিরিয়ানিটা বানিয়েছে। বাট আমাকে মুখে বলতে হবে না, বাট তোমরা পাতা দেখেই বুঝতে পারছো। বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ। যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই ভাইয়ের
পাশে থেকো। টাটা।